ক্লাস 12 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। পলি হ্যালোজেনস আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাসে মোটামুটি সব যোগ্য আমাদের আলোচনা হয়ে গেছে, দুটো বাকি আছে আজকের ক্লাসে, সেটা আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ফ্রেয়ন্স বা ফ্লুরোকার্বন, এদেরকে সেই অনুযায়ী CFCO বলে। তাহলে কি নাম হয়ে গেল? ক্লোরো থেকে সি, ফ্লুরোকার্বন। তাহলে এখান থেকে পেলাম CFC। এই হলো সাধারণত ফ্রিয়ন্স। তাহলে কাদেরকে বলে? হাইড্রোকার্বন জাতক। হাইড্রোকার্বন সাধারণত মিথেন আর ইথেনের ক্লোরিন আর ফ্লুরিন জাতককে ফ্রিয়ন্স বলে, এবং এই সংখ্যার উপর এদের নাম হয়ে থাকে, যেমন ফ্রিয়ন 14, এটার সংকেত হয়ে যাবে CF4। তারপরে ফ্রিয়ন 13 বলবো কাকে? CF3Cl, এটা হয়ে গেল ফ্রিয়ন 13। এরপর ফ্রিয়ন 12 CF2Cl2, এই হয়ে গেল। তো এর মধ্যে ফ্রিয়ন 12টাই সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে এবার ফ্রিয়ন্স আমরা কাকে বললাম? ফ্রিয়ন হচ্ছে সাধারণত হাইড্রোকার্বনেরই ফ্লুরিন বা ক্লোরিন জাতক, কিন্তু এক্ষেত্রে প্রধানত যার জাতক সেটা হচ্ছে মিথেন বা ইথেন। মিথেন বা ইথেনের ক্লোরিন বা ফ্লুরিন জাতককে বলা হচ্ছে ফ্রিয়ন্স। আচ্ছা, এবার কিভাবে প্রস্তুত করব আমরা? প্রস্তুতি ফ্রিয়ন্সকে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে ফ্রিয়ন 14 এর প্রস্তুতি দেখব, 12 এর প্রস্তুতি দেখব। কিভাবে প্রস্তুত করব? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, তার সাথে SbCl3 অনুঘটকের উপস্থিতিতে HF এর বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব CCl2F2, এটা পেয়ে গেলাম আমরা। উৎপন্ন এখানে 2HF নিলাম, এখানে তাহলে 2HCl উৎপন্ন হবে। প্রস্তুত তাহলে কিভাবে করলাম? কার্বন টেট্রাক্লোরাইডের সাথে SbCl3 অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা উৎপন্ন করলাম CCl2F2। এবার পরিবেশের ওপর ক্রিয়া। আচ্ছা, প্রথমে ব্যবহার আলোচনা করব, তারপর দেখব আমরা ফ্রিয়ন। আমরা অলরেডি জেনেছি যে ফ্রিয়ন পরিবেশের ওপর খুব ক্ষতিকারক, কারণ ইউভি লেয়ারে ছেদ করে। তাহলে ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহারটা ছিল, এই ব্যবহারটা অনেক কমে গেছে, সেটা হচ্ছে শীতলক হিসেবে রেফ্রিজারেটরে। শীতলক হিসেবে রেফ্রিজারেটরে নাম্বার 1। 2, ফোম নির্মিত কাপ প্লেট প্রস্তুতিতে। 3, এয়ারোসলের চালক রূপে। আর নাম্বার 4 এ আছে বোর্ড, সার্কিট বোর্ড পরিষ্করণে। এই হয়ে গেল এরোসলে ফ্রিয়ন্সের ব্যবহার। এবার পরিবেশের ওপর ক্রিয়া। পরিবেশের ওপর ক্রিয়া, ফ্রিয়নের সংকেত দেখে নিয়েছি আমরা, CF2Cl2 কি করবে? ইউভি রশ্মির প্রভাবে ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন করবে, Cl মুক্তমূলক উৎপন্ন হবে, আর সঙ্গে উৎপন্ন হবে C.F2Cl মুক্তমূলক। এবার এই Cl ডট মুক্তমূলক
O3 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে Cl ডট প্লাস O2। এবার এই Cl ডট কি করবে, আরেকটা Cl ডটের সাথে যুক্ত হয়ে, না আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, অক্সিজেনের ফ্রি র্যাডিক্যালের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, Cl ডট প্লাস O2। এইভাবে এই Cl ডট বিভিন্ন বিক্রিয়ায় উৎপন্ন হতে থাকবে এবং সেই ইউভি লেয়ারকে, ওজোনকে ধ্বংস করতে থাকবে। ওজোন স্তরের গুরুত্ব আমরা জানি যে ওজোন স্তর পৃথিবীকে ছাতার মতন ইউভি রশ্মির থেকে রক্ষা করে। তার ফলে ক্যান্সার, স্কিন ক্যান্সার, চামড়ার ক্যান্সার, হাঁপানি, এই সমস্ত রোগের প্রাদুর্ভাব থেকে আমরা মুক্তি পাই। তো ওজোন লেয়ারকে এই জন্য পৃথিবীর ছাতা বলে। সেই জন্য ফ্রিয়ন্সের ব্যবহার অনেক কমে গেছে, শীতলক হিসেবে আর ব্যবহার হয় না ফ্রিয়ন্স। সেই জায়গায় ব্যবহার হয় HCFC123। এক্ষেত্রে এর সংকেত হয়ে যাবে CF2CHCl2। এক্ষেত্রে এই যৌগটার ক্ষেত্রে CH বন্ড আছে, CH3। এক্ষেত্রে এই যৌগটার যেহেতু CH বন্ড আছে তাই সহজে ফ্রি র্যাডিক্যাল উৎপন্ন করে না, সহজে মুক্ত মূলক উৎপন্ন করে না। সেই কারণে এখন শীতলক হিসেবে ফ্রিয়ন্সের পরিবর্তে ব্যবহার হয় HCFC123। এবার যে যৌগটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লোরাল। ক্লোরালের সংকেত CCl3CHO। কিভাবে প্রস্তুত করব আমরা একে, ইথাইল অ্যালকোহলের সাথে প্রথমে ঠান্ডা অবস্থায়, তারপরে 333 কেলভিন উষ্ণতায় Cl2 বাষ্প দিয়ে এটাকে সম্পৃক্ত করা হবে। এতে উৎপন্ন হবে, প্রথম ধাপে উৎপন্ন হবে CH3CHO প্লাস 2HCl। এর পরের ধাপে কি হয়ে যাবে, এই CH3CHO এর সাথে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হবে ক্লোরাল CCl3CHO প্লাস 3HCl। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে ক্লোরালের CCl3CHO ইথাইল অ্যালকোহলের সঙ্গে ক্লোরাল অ্যালকোহলেট উৎপন্ন করবে। তাহলে CCl3 আর কি হয়ে যাবে COH, এখান থেকে উৎপন্ন হবে OC2H5। এটা হলো ক্লোরাল অ্যালকোহলেট উৎপন্ন হলো। এর পরের ধাপে আমরা কি করব, একে যদি ঘন H2SO4 সহ কম চাপে পাতন করা যায় তাহলে আমরা ক্লোরাল পাবো। কম চাপে পাতন করতে হবে কাকে, ক্লোরাল অ্যালকোহলেটকে ঘন H2SO4 সহ কম চাপে যদি পাতন করা যায় তাহলে আমরা পেয়ে যাব ক্লোরাল CCl3CHO ক্লোরাল পেলাম, সঙ্গে পেয়ে যাব আমরা C2H5HSO4 প্লাস H2। এই হয়ে গেল ক্লোরাল প্রস্তুত করলাম এতগুলো ধাপে। এবার ক্লোরাল এখনো জলের সাথে একটা স্থায়ী হাইড্রেট উৎপন্ন করে এবং সেই স্থায়ী হাইড্রেটটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে স্থায়ী হয়। প্রথমে দেখে নেব বিক্রিয়া, CCl3CHO প্লাস এখনো জল উৎপন্ন করবে ক্লোরাল হাইড্রেট। সেটা কি হিসেবে স্থায়ী হাইড্রেট উৎপন্ন করবে, যেটা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্থায়িত্ব লাভ করবে। এবার এই ক্লোরাল হাইড্রেটের সংকেতটা আমরা দেখব। এখানে তিনটে Cl আছে, CCl3 এরকম তিনটে Cl আছে, এর সাথে একটা C আছে, CH আছে, এর সাথে দুটো OH আছে। ও Clটাকে এর সাথে আছে H
এর সাথে Cl, এই Cl আর H এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হলো, এই Cl, এই O, এখানে হাইড্রোজেন, OH, এইভাবে দেখালে দেখতে ভালো লাগছে। তাহলে আমরা এটাকে এইরকম করছি। Cl, এই যে হাইড্রোজেন, এই Cl এর সাথে এই OH এর হাইড্রোজেন বন্ডিং হয়েছে, এই OH এর সাথে এই Cl এর হাইড্রোজেন বন্ডিং হয়েছে, তো এই হিসেবে একটা স্থায়ী হাইড্রেট পাচ্ছি আমরা। এটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট। হাইড্রোজেন বন্ধন থাকার জন্য এটা গঠনটা স্থায়ী হচ্ছে, সে সুস্থিতি লাভ করছে। ক্লোরালের ব্যবহার আমরা জানি, যখন ডিডিটি পড়েছি তখনই আমরা দেখেছি যে ক্লোরাল থেকে আমরা ডিডিটি প্রস্তুত করেছি। তাহলে ক্লোরালের দুটো গুরুত্বপূর্ণ ব্যবহার মনে রাখলেই হবে, একটা হচ্ছে ডিডিটি প্রস্তুতিতে, আর একটা ক্লোরোফর্ম প্রস্তুতিতে ক্লোরালের গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। আর দুটো খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আলোচনা করব। বেশ কিছুবার এই বিক্রিয়াগুলো আলোচনা হয়েছে, যখন আমরা এই হ্যালোফর্ম, পলিহ্যালোজেন জাতকের মধ্যে যখন আমরা হ্যালোফর্ম পড়েছি তখন এই রিয়াকশনটা আলোচনা করেছি। তো হ্যালোফর্ম রিয়াকশন এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। হ্যালোফর্ম কাদেরকে বলে? মিথেনের ত্রিহ্যালোজেন জাতক, মিথেনের ত্রিহ্যালোজেন জাতক, এটাই হলো হ্যালোফর্ম। তাহলে হ্যালোফর্ম কারা হলো? CHX3, X কি হয়ে যাবে? X ইকুয়াল টু হয়ে যাবে Cl Br(I). যদি Cl হয় তখন একে বলবো আমরা ক্লোরোফর্ম, Br হলে বলবো ব্রোমোফর্ম, আর I হলে বলবো আমরা আয়োডোফর্ম। এবার যে বিক্রিয়ায় হ্যালোফর্ম উৎপন্ন হয় সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তো যাদের যে সমস্ত যৌগে CH3CO গ্রুপ আছে বা CH3CHOH গ্রুপ আছে, এটাকে বলে কিটোমিথাইল গ্রুপ, তারা এই বিক্রিয়ায় সাড়া দেয়। আমরা ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটালডিহাইডের বিক্রিয়াগুলো দেখে নিয়েছি, পুরোনো ক্লাসে দেখেছি, দেখবে তোমরা সেখানে পেয়ে যাবে, যেখানে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম আলোচনা করেছি। সেখানে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটালডিহাইড থেকে, অর্থাৎ এই ইথাইল অ্যালকোহলের মধ্যে CH3CH2OH, এটা ইথাইল অ্যালকোহল, এই গ্রুপটা আছে। CH3CHO, তাতে এই গ্রুপটা আছে। তো এই দুটো বিক্রিয়া আমরা দেখে নিয়েছি। আজকে আমরা যে বিক্রিয়াটা দেখব সেটা অ্যাসিটোনের সাথে CH3COCH3, এই গ্রুপযুক্ত যৌগ তার সাথে মৃদু ক্ষারের বিক্রিয়ায় ক্ষারের মৃদু দ্রবণ, অর্থাৎ 50% অ্যালকোহলের 50% ক্ষারের দ্রবণের বিক্রিয়ায় আমরা হ্যালোফর্ম পাই। এর সাথে প্রথমে আমি নিচ্ছি ক্লোরিন Cl2, 3Cl2 নিলাম, তাতে উৎপন্ন হলো CCl3COCH3, এই উৎপন্ন হলো, প্লাস উৎপন্ন হলো 3HCl, এই উৎপন্ন হলো প্রথম ধাপে। এবার এর সাথে এই যৌগটার সাথে আমি বিক্রিয়া করছি NaOH। এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, এই Hটা যুক্ত হয়ে যাবে এর সাথে এবং COCH3 এর সাথে যুক্ত হয়ে যাবে ONA। তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব CHCl3, ক্লোরোফর্ম পেলাম, আর কি পাবো? আর পাবো CH3COONA, এই পেয়ে গেলাম। আর বিক্রিয়ায় HCl উৎপন্ন হয়েছে একটা অ্যাসিড, এবং তার সাথে NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়ে যাবে? তার সাথে NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন হয়ে যাবে লবণ আর জল। HCl অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ আর জল, NaCl প্লাস H2O। এই হয়ে গেল একটা হ্যালোফর্ম বিক্রিয়ার উদাহরণ আমরা দেখলাম। আর এই বিক্রিয়ার একটা ব্যবহার কোথায় দেখতে পাই? এই বিক্রিয়ার সাহায্যে আমরা মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি। এই ধরনের প্রশ্নগুলো আসে আমাদের, যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো। তখন আমরা CH3OH আর C2H5OH, এটা মিথাইল অ্যালকোহল,
যে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, আর এটা ইথাইল অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। এইভাবে আমরা তাহলে এই দুটো যৌগের মধ্যে পার্থক্য করতে পারবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া, এই বিক্রিয়ায় কি হয়, ক্লোরোফর্মের সঙ্গে CH-Cl3 একটা প্রাইমারি অ্যামিন নেব আমরা, আর নেব পটাশিয়াম হাইড্রোক্সাইডের ইথানলীয় দ্রবণ। তার সাথে বিক্রিয়ায় টেম্পারেচার লাগবে 340 থেকে 350 কেলভিন, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা লাগবে 340 কেলভিন থেকে 350 কেলভিন। এই বিক্রিয়ায় এই প্রাইমারি অ্যামিনটা পরিণত হবে RNC, আর কি উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে KCl আর জল। এখানে ব্যালেন্স করলে 3 করলাম। এবার এই যে মিথাইল না, এটা আর নিয়েছি, মিথাইল অ্যামিন নিলে মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন হতো, তাহলে এটা উৎপন্ন হলো আইসোসায়ানাইড, একেই বলে কার্বিল অ্যামিন, সেজন্য এই বিক্রিয়াটাকে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলে। আর এর একটা দুর্গন্ধ আছে, একটা বিশেষ গন্ধ আছে, সেই জন্য এই বিক্রিয়ার সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিনকে চিনতে পারি। সেকেন্ডারি অ্যামিন আর টারশিয়ারি অ্যামিন এই বিক্রিয়া করে না, তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারি। আর বিক্রিয়ায় যদি প্রাইমারি অ্যামিন আমাদের জানা থাকে, তাহলে আমরা ক্লোরোফর্ম অর্থাৎ হ্যালোফর্মকে শনাক্ত করতে পারি। তাহলে এই বিক্রিয়ার দুটো গুরুত্বপূর্ণ দিক আছে, একটা হচ্ছে প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করা যায়, আরেকটা ক্লোরোফর্ম হ্যালোফর্মের শনাক্তকরণে, অর্থাৎ ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এবং হ্যালোফর্মের শনাক্তকরণেও আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যালোজেন অর্থাৎ হ্যালো অ্যালকিনস আর হ্যালো অ্যারিনস একটা বিরাট বড় অর্গানিকের চ্যাপ্টার আমাদের শেষ হলো। মন দিয়ে সব ভিডিও দেখো এবং তারপর তোমরা কোশ্চেন আনসার সলভ করার চেষ্টা করো, তাহলে সুবিধা হবে তোমাদের পরীক্ষায়।